Assalamu alaikum dear learners. Hope you are all fit and fine. Welcome to our new class. আজকে আমরা শিখব সাইফুল ইসলাম স্যারের ইংলিশ থেরাপি লেভেল 2 বই থেকে সিচুয়েশনাল এক্সপ্রেশন। আমরা এই ক্লাসে আজকে জানব সিচুয়েশনাল এক্সপ্রেশন কি, কিভাবে আমরা আমাদের দৈনন্দিন লাইফে সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো কাজে লাগাতে পারবো, কিভাবে আমরা সিচুয়েশনাল এক্সপ্রেশন আয়ত্ত করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের মূল ক্লাসে। আজকের লেসন নাম্বার হচ্ছে লেসন 22 এবং পেজ নাম্বার হচ্ছে 72। চলুন জেনে নেওয়া যাক প্রথমেই যে সিচুয়েশনাল এক্সপ্রেশনটা কি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের আলাদা আলাদা ভাবাবেগ কাজে লাগিয়ে সেটা হচ্ছে অন্য মানুষকে বোঝাতে হয় বা আমরা প্রকাশ করি। সিচুয়েশনাল এক্সপ্রেশন হচ্ছে, প্রথমে যদি আমি বলি সিচুয়েশনাল মানে হচ্ছে আপনার অবস্থা, আপনি কোন অবস্থায় আছেন, কোন পরিস্থিতিতে আছেন। এবং এক্সপ্রেশন হচ্ছে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য আপনি কিভাবে অন্যের সামনে নিজেকে উপস্থাপন করছেন অথবা নিজের মনের ভাব উপস্থাপন করছেন। কাজেই এই দুইটা জিনিস মিলিয়ে হচ্ছে সিচুয়েশনাল এক্সপ্রেশন, যে পরিস্থিতি অনুযায়ী আপনার ভাবমূর্তি প্রকাশ বা এক্সপ্রেশন প্রকাশ। এবার আমরা জেনে নিলাম যে সিচুয়েশনাল এক্সপ্রেশন কি। তো চলুন বইয়ের মূল অংশে চলে যাওয়া যাক। এখানে বলা হয়েছে প্রথম সিচুয়েশনাল এক্সপ্রেশন গোপন রাখার ক্ষেত্রে। গোপন রাখার ক্ষেত্রে আমরা কিভাবে সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো কাজে লাগাতে পারি, বা আমি কোনো কিছু গোপন রাখার ক্ষেত্রে কিভাবে অন্যকে বলতে পারি, সেক্ষেত্রে আমাদের এখানে অনেকগুলো সেন্টেন্স আছে, অনেকগুলো এক্সপ্রেশন আছে। চলুন এক একটা করে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি বেটার কিপ কোয়াইট অ্যাবাউট ইট। বেটার কিপ কোয়াইট অ্যাবাউট ইট। ধরে নেওয়া যাক আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, আপনার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছেন, যেই বিষয়টা আপনাদের মাঝে ছাড়া অন্য কোনো কোথাও যেন আপনার বন্ধু না বলে। সেক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে বেটার কিপ কোয়াইট অ্যাবাউট ইট, এটা নিয়ে চুপ থাকাই ভালো। এই পরবর্তীটায় যদি আমরা দেখি, এখানে লেখা আছে কিপ ইট টু ইয়োরসেলফ। কিপ ইট টু ইয়োরসেলফ। আমরা এর মানে কি বুঝতে পারি, যে আপনি কাউকে কিছু কোনো একটা কথা বলেন এবং তাকে বলেন কিপ ইট টু ইয়োরসেলফ, মানে এই কথাটা তোমার মধ্যেই রাখো। আমরা সচরাচর বাংলা ভাষায় কথা বলতে গেলেই বলি যে এই বিষয়টা তোমার মধ্যেই রাখো, তখন আমরা সেটা ইংরেজিতে ব্যবহার করতে পারি কিপ ইট টু ইয়োরসেলফ। দেন এখানে বলা হচ্ছে যে দিস ইজ টপ সিক্রেট। দিস ইজ টপ সিক্রেট। মনে করুন আপনি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছেন, তাদের কাজে সাহায্য করছেন, এবং আপনি তাকে একটা পরামর্শ দিলেন অথবা আপনি তাকে একটা তথ্য দিলেন, তখন আপনি তাকে বলতে পারেন দিস ইজ টপ সিক্রেট। এছাড়া আপনি এটার সাথে এটাও অ্যাড করতে পারেন যে ডোন্ট সে আই টোল্ড ইউ। ডোন্ট সে আই টোল্ড ইউ। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি এখানে যে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্স আলাদাভাবে ব্যবহার করতে পারেন, দুটো এক্সপ্রেশন আলাদাভাবে ব্যবহার করতে পারেন, অথবা একই সাথে একই ব্যক্তিকে বলতে পারেন যে দিস ইজ টপ সিক্রেট, ডোন্ট সে আই টোল্ড ইউ। মানে এটা হচ্ছে টপ সিক্রেট একটি বিষয়, আপনি কাউকে এই কথাটা বলবেন না। এছাড়াও আমরা আরও কিছু জিনিস বলতে পারি, যেমন দিস ইজ অফ দ্য রেকর্ড। দিস ইজ অফ দ্য রেকর্ড, এটা রেকর্ডের বাইরে। দেন ডোন্ট স্পিল দ্য বিনস। ডোন্ট স্পিল দ্য বিনস। স্পিল মানে হচ্ছে ছড়ানো, আর বিনস মানে আমরা সাধারণত জেনে থাকি যে মটরশুঁটি। কাজে মটরশুঁটি যখন ছড়ানো অবস্থায় থাকে, তখন যে বিষয়টা আপনি আপনার ক্ষেত্রে একটু চিন্তা করে নেন যে এই জিনিসটা যদি জানাজানি হয়ে যায় তখন অনেকজন জেনে যাবে। সো এই জন্যই আপনি নিষেধ করছেন ডোন্ট স্পিল দ্য বিনস, মটরশুঁটির মতো যেন না ছড়ায়। এরপরে আমরা যদি দেখি প্লে ডাম্প। প্লে ডাম্প বলতে হচ্ছে, আমরা কথায় কথায় বলি না বোবার মতো থাকো, এটার মানেই হচ্ছে প্লে ডাম্প। যদি এরকম কাউকে, বিশেষ করে ছোটদের ক্ষেত্রে আমরা এটা বলি, তাকে কোনো কিছু কথা বলার পরে যে বোবার মতো থাকবে, একদম বোবা সেজে থাকবে। এরপরে যদি আমরা দেখি ডোন্ট সে হু টোল্ড ইউ। ডোন্ট সে হু টোল্ড ইউ মানে কে বলেছে বলো না, কে বলেছে বলো না। যেমন আপনি আপনার বন্ধুকে একটা কথা বললেন অন্য বন্ধুর বিষয়ে, এবং আপনি তাকে এটাও বললেন যে আসলে এই কথাটা কে বলেছে বলো না। সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ডোন্ট সে হু টোল্ড ইউ। আমরা এই যে বেশ কিছু এক্সপ্রেশনগুলো শিখলাম, জানলাম এগুলোর ব্যাপারে, এটাও বুঝলাম যে এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে যে আমরা এগুলো মনে রাখবো কিভাবে। এগুলো মনে রাখার শুধুমাত্র একটাই কৌশল হচ্ছে, সেটা হচ্ছে চর্চা করা। আপনি যখন এই ভিডিওটি দেখছেন, তখন নিজেই এই ভিডিওটি দেখার পর এখানে যে এক্সপ্রেশনগুলো আপনি শিখলেন বা জানলেন, আপনি চেষ্টা করুন আগামী 24 ঘন্টার মধ্যে এই এক্সপ্রেশনগুলো আপনার দৈনন্দিন জীবনের কোনো না কোনো ক্ষেত্রে ব্যবহার করার। তাহলে দেখবেন যে আপনার এটা চর্চাও হচ্ছে, আপনার এটা মনেও থাকছে। কাজেই এগুলো মনে রাখতে হলে মুখস্থ করলে চলবে না, আপনাকে আপনার
দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করতে হবে, বেশি বেশি ব্যবহার করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে এগুলো মনে রাখতে পারবেন। আশা করি সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছেন। কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ক্লাস সম্পর্কে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং যাদের কাছে ইংলিশ থেরাপি লেভেল 2 বইটি আছে তারা এই বইটি খুলে এই ক্লাসটি দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।